শেষ 3 সেকেন্ড কিভাবে রক্ষা পেল হনুমানগড়ি মন্দির? ভাবুন একবার। একটি পবিত্র মন্দির, চারিদিকে তখন আতঙ্কের পরিবেশ। মন্দিরের সমস্ত মানুষকে বাইরে বের করে দেওয়া হচ্ছে। ভিতরে রয়েছে শুধু পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল। কারণ তাদের কাছে খবর এসেছে মন্দিরে কোথাও লুকিয়ে রাখা হয়েছে একটি টাইম বোমা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি হলো বলুন তো? বোমাটি বিস্ফোরিত হতে আর মাত্র তখন 3 মিনিটের মতো সময় বাকি। পুলিশ মন্দিরের তখন প্রতিটি কোণা কোণা তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু কোথাও বোমার দেখা নেই। সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে পুলিশের চোখে পড়লো এমন একটি দৃশ্য, যা দেখে উপস্থিত সবাই আর যেন হতবাক হয়ে গেল। কি সেই দৃশ্য? একটি ছোট্ট বানর মন্দির চত্বরে থাকা ঠান্ডা ওয়াটার কুলার মেশিনের পাশে বসে আছে। হাতে তার দুটি তার, আর সেই তারগুলো সে মুখে নিয়ে চিবোচ্ছে। পুলিশ তখনও জানতে পারলো না যে এই ছোট্ট বানরটি হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যেতে চলা ভয়াবহ বিপর্যয় থেকে থামিয়ে দিতে চলেছে। কিন্তু কিভাবে? চলুন ফিরে যাই 1998 সালের সেই ঘটনায়, যা সত্য ঘটনা। অযোধ্যা, শ্রীরামের পবিত্র নগরী, আর অযোধ্যার অন্যতম বিখ্যাত ধর্মীয় স্থান হনুমানগড়ি মন্দির। ভক্তদের বিশ্বাস, শ্রীরামের নগরী অযোধ্যার রক্ষার দায়িত্ব স্বয়ং হনুমানজির সঙ্গে জড়িত। প্রতিদিন অসংখ্য মানুষ এই মন্দিরে এসে বজরংবলীর আশীর্বাদ নেন। কিন্তু 1998 সালের একদিন এই মন্দিরকে ঘিরে তৈরি হয়েছিল এক ভয়ঙ্কর পরিস্থিতি। প্রচলিত বর্ণনা অনুযায়ী উত্তরপ্রদেশের পুলিশ এসটিএফ-এর কাছে খবর আসে যে বিপুল পরিমাণে আরডিএক্স অযোধ্যায় পৌঁছেছে। পুলিশ তৎপর হয়ে ওঠে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করার জন্য। কিন্তু বিপদ তখনও পুরোপুরি কাটেনি, কারণ একটি বোমা তখনও অযোধ্যার ভিতরে কোথাও লুকিয়ে রয়েছে। আর সেই বোমার লক্ষ্য ছিল হনুমানগড়ি মন্দির। বর্ণনা অনুযায়ী এক ব্যক্তি নিজেকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্য হিসাবে পরিচয় দিয়ে মন্দিরের ভিতরে ঢুকে পড়ে। তারপর মন্দির চত্বরে থাকা একটি ঠান্ডা ওয়াটার কুলার মেশিনের ভেতরে সে লুকিয়ে রাখে একটি টাইম বোমা। বোমার সঙ্গে টাইমার সেট করে সে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, আর তখনই নাকি বেরিয়ে আসে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য। মন্দিরের ভিতরে বোমা রয়েছে, আর বোমাটি বিস্ফোরিত হতে তখন আর বেশি সময় নেই। প্রচলিত কাহিনীতে বলা হয় তখন প্রায় 1 মিনিটের মতো সময় বাকি ছিল। এক মুহূর্ত নষ্ট না করে পুলিশ ও দল মন্দিরের ভেতরে ঢুকে পড়ে। দলের নেতৃত্ব দিচ্ছিলেন ইন্সপেক্টর অবিনাশ মিশ্র। এমনটাই ঘটনার বর্ণনায় উল্লেখ করা হয়েছে। মন্দির তখন পুরোপুরি খালি, ভক্তদের বের করে দেওয়া হয়েছে। পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা একে একে প্রতিটি ঘর থেকে প্রতিটি করিডর এবং মন্দিরের বিভিন্ন জায়গা পরীক্ষা করতে শুরু করলেন। কিন্তু বোমা কোথায়? কেউ জানে না। সময় চলেছে টিক টিক টিক, 1 মিনিট, তারপর আরো কয়েক সেকেন্ড। সবাইয়ের মনে তখন একটাই চিন্তা, বোমাটি যদি সময় মতো খুঁজে না পাওয়া যায় তাহলে কি হবে? ঠিক তখনই একজন পুলিশের সদস্যের চোখ পড়ল একটি বানরের দিকে। মন্দির চত্বরে থাকা ঠান্ডা পানির মেশিনের দিকে। মেশিনটির পাশে বসে রয়েছে একটি ছোট্ট বানর। বানরটি তার হাতে কিছু একটা নিয়ে খেলছে। কাছ থেকে তাকাতেই দেখা গেল সেটি কোনো ফল বা খাবার নয়, সেটি দুটি বৈদ্যুতিক তার। বানরটি সেই তার মুখে নিয়ে চিবোচ্ছে। পুলিশ সদস্য অবাক হয়ে গেলেন, কারণ এতক্ষণ ধরে তারা যে বোমাটি খুঁজছিলেন তার অবস্থান সম্পর্কে এই বানরটি যেন তাদেরকে ইঙ্গিত দিচ্ছে। পুলিশ বুঝতে পারলো মেশিনটির ভিতরে হয়তো বোমা থাকতে পারে, কিন্তু বানরটিকে কিভাবে শোনানো যাবে? তাকে বিরক্ত করলে তো তার নিয়ে আরো কোথাও চলে যায়। তাই তাকে শোনানোর জন্য কলা ছুড়ে দেওয়া হয়। বানরের সামনে কলা পড়লো, কিন্তু আশ্চর্যজনক ভাবে কলার দিকে গেল না। সে তার ছেড়ে দিল এবং সেখান থেকে সরে গেল। কেউ কেউ এই ঘটনাটি এমন ভাবে বর্ণনা করেন যে বানরটি হঠাৎ করেই সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। এবার দ্রুত ডাকা হলো বোমা নিষ্ক্রিয়কারী দলকে। মেশিনটি পরীক্ষা করা হলো, আর মেশিনের ভিতরেই পাওয়া গেল সেই টাইম বোমা। এরপর আছে
এই কাহিনীর সবচেয়ে অবিশ্বাস্য অংশ। বোমাটি পরীক্ষা করতে গিয়ে দেখা যায় টাইমার থেমে রয়েছে মাত্র 3 সেকেন্ডে। অর্থাৎ প্রচলিত এই বর্ণনা অনুযায়ী বোমাটি বিস্ফোরিত হওয়ার আর মাত্র 3 সেকেন্ড বাকি ছিল। বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বুঝতে পারেন বানরটি যে তারটি মুখে নিয়ে চিবোচ্ছিল সেটি কেটে যাওয়ার কারণে বোমার সার্কিট বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ফলে টাইমার থেমে যায়, আর থেমে যায় একটি সম্ভাব্য ভয়াবহ বিস্ফোরণ। ভাবুন তো, মাত্র 3 সেকেন্ড। আর এই 3 সেকেন্ডের আগে যদি তারটি না কাটতো তাহলে কি ঘটতে পারতো? এই প্রশ্নের উত্তর কেউ জানে না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বোমা নিষ্ক্রিয় হওয়ার পর পুলিশ সদস্যরা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তখন হঠাৎ তাদের চোখ যায় মন্দিরের উপরের দিকে। আর আবার দেখা যায় এই ছোট্ট বানরটিকে মন্দিরের চূড়ার কাছে বসে আছে সে। প্রচলিত বর্ণনা অনুযায়ী বলা যায় বানরটি মন্দিরের চূড়ার কলসের কাছে বসেছিল এবং সেটিকে স্পর্শ করছিল। পুলিশের অনেকেই তখন অবাক হয়ে যায়। একটু আগেই যে বানরটি মন্দিরের নিচে ছিল সে এত দ্রুত কিভাবে চূড়ায় উঠে গেল, এবং সবচেয়ে বড় কথা, কেন ঠিক সেই সময়ে সে ওই তারগুলো নিয়ে খেলছিল? এখান থেকে শুরু হয় বিশ্বাস আর যুক্তির এক অদ্ভুত প্রশ্ন। একজন সাধারণ মানুষ বলবেন হয়তো বানরটি কৌতূহলবশত তার নিয়ে খেলছিল, হয়তো ঘটনাটি ছিল নিছক একটি অদ্ভুত ও কাকতালীয় ঘটনা। কিন্তু ভক্তদের কাছে ব্যাখ্যাটি সম্পূর্ণ আলাদা। তারা বিশ্বাস করেন সেদিন ওই বানরটি সাধারণ কোনো বানর ছিল না। সেদিন হনুমানগড়ির রক্ষক ও স্বয়ং হনুমানজি বানর রূপে এসেছিলেন। কারণ হনুমানজির আরেক নামই তো সংকটমোচন, যিনি বিপদ দূর করেন। ঠিক তার নিজের মন্দিরেই যখন বিপদ এসেছিল তখন তিনি কিনা একটি ছোট্ট বানরের রূপে এসে এই বিপদ থামিয়ে দিলেন। এমন বিশ্বাস আজও বহু মানুষের মনে রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কাহিনীর সব বিবরণ সমানভাবে স্বাধীনভাবে যাচাই করা যায় না। ঘটনাটি মূলত বিভিন্ন ব্যক্তির বর্ণনা, সামাজিক মাধ্যমে প্রচারিত কাহিনী এবং পরবর্তী সংবাদ প্রতিবেদনের মাধ্যমে পরিচিত হয়েছে। নিউজ 9 লাইভ ও ঘটনাটিকে কলামিস্ট গোপাল গোস্বামীর বর্ণনা হিসাবে প্রকাশ করেছে এবং উল্লেখ করেছে যে এই ঘটনা পরে ইন্সপেক্টর অবিনাশ ওয়েব সিরিজে উপস্থাপিত হয়েছিল। তাই এটিকে নিশ্চিতভাবে প্রমাণিত অলৌকিক ঘটনা বলা যেমন কঠিন, তেমনই ভক্তদের বিশ্বাসকে অস্বীকার করাও এই গল্পের উদ্দেশ্য নয়। কিন্তু একটি বিষয় সত্যি আশ্চর্যজনক। একটি ছোট্ট প্রাণী, একটি মন্দির, একটি লুকিয়ে রাখা বোমা, আর টাইমারের শেষ মুহূর্তে তার কেটে যাওয়া। যদি সত্যি ঘটনাটি ঠিকভাবে এমনভাবে ঘটে থাকে তাহলে সেই মুহূর্তে সাক্ষী পুলিশ সদস্যের কাছে দৃশ্যটি কতটা অবিশ্বাস্য তা সহজেই অনুমান করা যায়। আজও যখন মানুষ এই গল্প শোনে তখন একই প্রশ্ন করে, সেদিন কি সত্যি একটি বানর অযোধ্যাকে বাঁচিয়েছিল, নাকি এই বানরের রূপে মানুষ দেখেছিল বজরংবলীকে? উত্তর হয়তো ইতিহাসের কাছে নেই, কিন্তু ভক্তদের কাছে উত্তর খুব পরিষ্কার। তারা বলেন যেখানে রাম সেখানেই হনুমান, আর যেখানে হনুমান সেখানে তার ভক্তদের ভয় পাওয়ার কিছুই নেই। 1998 সালের এই রহস্যময় ঘটনার গল্প তাই আজও মানুষের মুখে মুখে ফিরে আসে। একটি ছোট্ট বানর, একটি টাইম বোমা, মাত্র 3 সেকেন্ড, আর একটি মন্দির যাকে ঘিরে আজও বেঁচে আছে এক অলৌকিক বিশ্বাস। আপনার কি মনে হয় সেদিন নিছকই কাকতালীয় ঘটনা ছিল সেটা, নাকি সত্যি স্বয়ং হনুমানজি বানর রূপে এসে হনুমানগড়কে রক্ষা করেছিল? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমনই সত্য ঘটনা, রহস্য এবং অলৌকিক কাহিনী শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। জয় শ্রীরাম, জয় বজরংবলী।